নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে প্রজ্ঞার হেসেলে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির অতি পরিচিত একটি রেসিপি, চিকেন কবিরাজি। কবিরাজি নামটা শুনলেই কেমন একটা নস্টালজিয়া ঘিরে ধরে। মনে পড়ে যায় কলেজ ক্যান্টিনে এক প্লেট কবিরাজি নিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়ার দিনগুলো। শোনা যায় কাটলেট খাওয়ার ঘোর বিরোধী কবিগুরু রবীন্দ্রনাথকে ডিমের মোড়কে কাটলেটকে মুড়ে পরিবেশন করা হয়েছিল, আর এভাবেই কবি রাজি হয়ে গিয়েছিলেন কাটলেট খেতে। হয়তোবা সেই থেকে এর নাম হয়ে যায় কবিরাজি। তাহলে চলুন ঝটপট দেখে নিই কীভাবে বাড়িতেই খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায় চিকেন কবিরাজি। প্রথমেই দেখে নিই চিকেন কবিরাজি বানাতে উপকরণ কী কী লাগছে। প্রথমে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম চিকেন, এরকম পাতলা ফিলে করে কাটা চিকেনের ব্রেস্ট পিসগুলো। দেখুন খুব সুন্দর করে আমি দোকান থেকে এগুলোকে কাটিয়ে এনেছি, একদম পাতলা পাতলাভাবে। আর লাগবে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, এরকম টুকরো টুকরো করে কাটা, 3টে কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণ আদা যেগুলো আমি পাতলা করে কেটে নিয়েছি, ধনেপাতা কুচি, রসুন, স্বাদ মতো লাগবে নুন, আর আমি এখানে নিয়ে নিয়েছি লেবুর রস বা ভিনিগার, যেটা আপনাদের হাতের কাছে অ্যাভেলেবেল থাকবে, আর লঙ্কার গুঁড়ো নিতে হবে স্বাদ মতো, আর অরিগ্যানো, এটা অপশনাল, আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, ইচ্ছে না করলে এটাকে অ্যাভয়েড করতে পারেন। এবার এই সমস্ত গোটা মশলাকে আমি একটা ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিলাম। এই মিশ্রণটাকে আমি এবার চিকেনের মধ্যে দিয়ে দেব ম্যারিনেশন করার জন্য। এইভাবে এখানে আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আপনাদের যতটা ঝাল পছন্দ ঠিক সেরকম লঙ্কার গুঁড়ো দেবেন। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি লেবুর রস, সবটা না লাগলে সবটা দেবেন না। এবার খুব ভালোভাবে এই মিশ্রণটাকে চিকেনের গায়ে লাগিয়ে নিতে হবে। লক্ষ্য করে দেখুন আমি খুব ভালোভাবে এখানে লাগিয়ে নিচ্ছি, মানে কোনো অংশ যেন বাদ না পড়ে যায়, কারণ এই ম্যারিনেশনটার উপরে ডিপেন্ড করছে কবিরাজির মেইন স্বাদটা। প্রত্যেকটা দিক আমি 2 হাত দিয়ে ভালোভাবে এই মিশ্রণটাকে চিকেনের গায়ে লাগিয়ে নিচ্ছি। এবার এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেবো 1 ঘন্টা। ফিরে আসলাম 1 ঘন্টা পর, খুব ভালোভাবে চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে। এবারে আমরা এটাকে কাটলেটের মতো করে গড়ে ফেলবো। দেখে নিই কী কী লাগছে। এখানে নিয়ে নিয়েছি কিছুটা ব্রেড ক্রাম্বস, একটা প্লেটে কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়েছি, আর একটা প্লেটে কিছুটা শুকনো ময়দা নিয়েছি, আর আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বোলে 2টো ডিম, কিছুটা মোটামুটি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর নুন দিয়ে আমি এটাকে ফেটিয়ে রেখেছি। এতে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং সোডা। এখানে বেকিং সোডা ইউজ করতে হবে, দেখবেন কৌটোর গায়ে এভাবে বেকিং সোডা লেখা থাকবে, বেকিং সোডা। আর বেকিং পাউডার ইউজ করা যাবে না, যেটাতে বেকিং পাউডার লেখা আছে সেটা নয়, বেকিং সোডাটা আমি এখানে 1 চা চামচ মতো দেব। দিয়ে সেটাকে খুব ভালোভাবে আরেকবার ফেটিয়ে নেব। এই ফ্যাটানোটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, যেন কোনো লাম্পস না থেকে যায়, যে কর্নফ্লাওয়ারটা আছে সেটার কোনো লাম্পস না থেকে যায়। এবার একটা চিকেনের পিস নিয়ে সেটাকে শুকনো ময়দার প্লেটে দিয়ে ভালোভাবে ময়দাটা মাখিয়ে নেব এপিট ওপিট করে। তারপর এটাকে ডিমের গোলায় চুবিয়ে ভালোভাবে ডিমটাকে মাখিয়ে নেব। 2 সাইডটাকে ভালোভাবে ডিমের গোলায় চুবিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে করছি, পদ্ধতিটা খুব সহজ, একটু মন দিয়ে দেখুন। এরপর ডিমের গোলা থেকে তুলে সরাসরি আমি এটাকে রেখে দেব ব্রেড ক্রাম্বসের প্লেটটা। এবার হাত দিয়ে আমি উপর পিঠে
ব্রেড ক্রাম্বসটাকে লাগিয়ে দেব। খুব ভালোভাবে চাপ দিয়ে আমি এটাকে ব্রেড ক্রাম্বসটাকে মাখিয়ে নেব, কোট করে নেব। এপিট ওপিট ভালোভাবে কোট করে নেওয়ার পরে আমি এটাকে একটা শুকনো প্লেটে শুকো কোটিংটা সেট। দেখুন আমি আর একটা আপনাদের করে দেখাচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। সেমভাবে আমি আর একটা ব্রেড পিসকে নিয়ে সেটাকে ময়দাতে ভালোভাবে মাখিয়ে নিয়ে আবার ডিমের গোলায় চুবিয়ে নিচ্ছি, ঠিক আগেরটা যেভাবে করেছিলাম। ব্রেড ক্রাম্বসটাও মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ডবল কোটিংও করতে পারেন, আমি ডাবল কোটিং করিনি, আমি সিঙ্গেল কোটিংই করেছি, কিন্তু আপনারা চাইলে করতে পারেন। এখানে আমি 5টা কাটলেট গড়ে নিয়েছি সেম প্রসেসে। দেখুন কোটিংগুলো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে, প্রত্যেকটা পিসের মধ্যে খুব সুন্দর সেট হয়ে গেছে। এবার আমি একটা ওভেন অন করে একটা প্যানে কিছুটা তেল বসিয়ে দেব। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে কারণ কাটলেটগুলো ডিপ ফ্রাই হবে। তেল গরম হয়ে এসেছে, এবার কাটলেটগুলো এক এক করে তেলে ছেড়ে দেব। এই সময় ফ্লেমটা একদম লোতে রেখে ফ্রাই করতে হবে, কারণ হাই ফ্লেমে রাখলে উপরের যে বিস্কিটের যে কোটিংটা আছে বা ব্রেড ক্রাম্বসটা আছে সেটা পুড়ে যাবার চান্স খুব বেশি, আর উপরটা পুড়ে গেলে ভিতরটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে না। এখন খুব বেশি ব্রাউন করে এটাকে ভাজবো না, কারণ এরপরে আর একবার ভাজা হবে, সো বেশি লালচে করে ভাজার কোনো দরকার নেই এই ফার্স্ট স্টেজে। দুই 3 মিনিট এপিট ওপিট করে আমি উল্টে পাল্টে ভেজে নিলাম, যাতে ভিতরের মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় অথচ ব্রেড ক্রাম্বসটা পুড়ে না যায়। এবার তেলটা যতটা সম্ভব ঝরিয়ে নিতে হবে তোলার আগে, কারণ এটা আর একবার ফ্রাই হবে, তাই তেলটা যতটা সম্ভব ঝরিয়ে একটা শুকনো প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি আমি। দেখুন কালারটা ঠিক এরকম আসবে, খুব বেশি লাল কিন্তু আমি করিনি। এইভাবে আমি 5টা কাটলেট আরও 5টা ভেজে নিয়েছি। এবার কভারেজ বানানোর জন্য আমি একটা বোলে একটা ডিম, সামান্য নুন, স্বাদমতো গোলমরিচ ও হাফ চা চামচ মতো বেকিং সোডা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। মনে রাখবেন এই সেকেন্ড টাইম ডিমের গোলায় কোনো রকম ময়দা বা কর্নফ্লাওয়ার ইউজ করা যাবে না। এরপর একদম লো ফ্লেমে রেখে ফ্যাটানো ডিমটাকে আঙুলে করে নিয়ে ঠিক এইভাবে তেলের উপর দিতে হবে। দেখুন আমি যেভাবে করছি ঠিক সেমভাবে হাতটাকে এভাবে তেলের উপর এপাশ থেকে ওপাশ নিয়ে গেলে এরকম একটা জালি তৈরি হয়ে যাবে ডিমের। দেখে যতটা কঠিন মনে হচ্ছে বিশ্বাস করুন কাজটা করাটা ঠিক ততটাই সহজ। আপনারা যতটা পুরো কভারেজ চাইবেন ততটা পুরো কভারেজ এখানে বানিয়ে ফেলবেন। এবারে একটা কাটলেট নিয়ে ডিমের গোলায় জাস্ট একবার ডিপ করে নিয়ে খুব আলতোভাবে এই জালিটার উপরে ছেড়ে দিলাম। এবার একটা চামচের সাহায্যে ধীরে ধীরে এটাকে মুড়িয়ে দিন কভারেজের সাথে। হয়ে গেল কবিরাজি রেডি। খুবই সহজ, মানে আমি যদি পারি আপনারা অবশ্যই পারবেন। এবারে এটাকে লো ফ্লেমেই ভাজতে হবে কিছুক্ষণ, নইলে উপরে ডিমের কভারেজটা পুড়ে যাওয়ার চান্স আছে। আস্তে আস্তে মাঝে মধ্যে এপিট ওপিট উল্টে পাল্টে দিতে হবে, নইলে এক সাইড পুড়ে যাবে। এবার 2-3 মিনিট আমি এপিট ওপিট করে ভেজে তেলটাকে ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে ফেলছি।
তৈরি হয়ে গেল ঘরোয়া উপকরণ দিয়ে মুচমুচে স্ন্যাক্স কবিরাজি। তো বন্ধুরা, এরকম নতুন রেসিপির জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না।